কিরগিজস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ব্যাপক পরিবর্তন আসবে নাকি আসল লাভ র্যাঙ্কিং এ নয় সাফের প্রস্তুতিতে। আজকের ভিডিওতে তিনটা প্রশ্নের উত্তর দিব। প্রথমত, এই টুর্নামেন্ট থেকে র্যাঙ্কিং কত পয়েন্ট এগিয়ে আসতে পারে। দুই, সাফের আগে শক্তিশালী দলের বিপক্ষে খেলা কতটা দরকার। তৃতীয়ত, আসল অর্জন কি, পয়েন্ট নাকি অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস। প্রথমে র্যাঙ্কিং এর হিসাবটা মিলিয়ে নেই। বাংলাদেশ উঁচু র্যাঙ্কড দলের বিপক্ষে জয় বা ড্র করলে পয়েন্ট বেশি পাওয়া যায়। কিরগিজস্তান বা শক্তিশালী দলের বিপক্ষে ভালো করলে র্যাঙ্কিং পয়েন্ট ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ধরুন 2 ম্যাচে অন্তত এক জয় আর এক ড্র হলো, প্রস্তুতি অনুযায়ী 8 থেকে 12 পয়েন্ট যোগ হওয়ার দারুণ সম্ভাবনা থাকবে। কিন্তু পয়েন্ট বাড়লে 3 কিংবা 5 ধাপ উপরে উঠে আসবে এমন নিশ্চয়তা নেই, কারণ অন্য দলের ফলাফল র্যাঙ্কিং এর উপর দারুণ প্রভাব ফেলে। তাই লক্ষ্য শুধু ধাপ নয়, যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করা। এখন যদি হেরে যায় পয়েন্ট কমতে পারে, তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হারলে ক্ষতি তুলনামূলক কম, ঝুঁকি আছে কিন্তু সম্ভাব্য লাভও বড়। এক জয় বা ড্র র্যাঙ্কিং এগিয়ে দিতে পারে, এই অভিজ্ঞতা যা সাফের আগে খুবই দরকার। তবে আমার মতে সবচেয়ে বড় লাভ র্যাঙ্কিং নয়, সবচেয়ে বড় লাভ হলো ম্যাচে প্র্যাকটিস। সাফে গিয়ে হঠাৎ উচ্চ গতির ফুটবল, দ্রুত পেসিং, শারীরিক লড়াই আর চাপের সিদ্ধান্ত, এগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। আগে যদি শক্তিশালী দুই দলের বিপক্ষে খেলার সুযোগ থাকে, কোচ স্পষ্ট বুঝতে পারবেন ডিফেন্সের দুর্বলতা কোথায়, মিডফিল্ড কতটা চাপ সামলায় আর আক্রমণে কতটা কার্যকর। কোন খেলোয়াড় বড় ম্যাচের চাপ নিতে পারে, কোন খেলোয়াড় বড় ম্যাচের চাপ নিতে পারে না। এই সিরিজ সাফের আগে একটা বাস্তব পরীক্ষা। দুর্বল দলের বিপক্ষে যেহেতু ভুল চোখে পড়ে না, তাই শক্তিশালী দলের বিপক্ষে সেই ভুলই ম্যাচের ফল বদলে দেয়। আর কোন কম্বিনেশনে সাফে ভালো করা যাবে, চোখের মধ্যে সেরাটা দেয়, রক্ষণ থেকে আক্রমণ, ট্রানজিশন কতটা দ্রুত, পেসিং কিভাবে সামলানো যায়, সেই বিষয়গুলো পরীক্ষা করা যাবে। আর যদি ইতিবাচক ফল আসে, শুধু পয়েন্টের নয়, দলের আত্মবিশ্বাসও বাড়বে। খেলোয়াড় যদি আত্মবিশ্বাস করে, তারা শক্তিশালী দলের বিপক্ষেও লড়াই করতে পারে। সাফে মন মানসিকতা আরো দারুণ হবে। সাফে ঘরের মাটিতে অন্তত দুর্দান্তভাবে ম্যাচ খেলতে পারবে। সব মিলিয়ে কিরগিজস্তানের এই ত্রিদেশীয় সিরিজ শুধু র্যাঙ্কিং বাড়ানোর সুযোগ নয়, সাফের আগে নিজেদের আসল অবস্থান বুঝে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ। এক জয় আর আত্মবিশ্বাস দুটোই বাড়বে। এক জয় মূল্যবান, হারলেও তাদের পয়েন্ট বেশি একটা কমে যাবে না। আর আপনার কাছে এখন আমার একটাই প্রশ্ন, ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ অন্তত কই ম্যাচে জয় পেতে পারে? 2টায় জয়লাভ করবে নাকি এক ম্যাচে জয়লাভ করবে নাকি এক ড্রতে ভালো ফলাফল হবে? আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিয়মিত বাংলাদেশের ফুটবল, সাফ আর ফিফা র্যাঙ্কিং এর বিশ্লেষণ পেতে জিআর ফুটবল নিউজ সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। পরের ভিডিওতে দেখা হবে সাফের সম্ভাব্য 23 সদস্যের স্কোয়াডে কারা থাকতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।